আজকের রেসিপি মটরি। এটা একটা পাঞ্জাবি খুবই সুস্বাদু স্ন্যাক্স রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু স্ন্যাক্স রেসিপিটা বানাতে পারবেন, আর এটা অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। মটরিগুলো এতটাই ক্রিস্পি হয় যে একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আসুন তাহলে দেখে নিই আমার ভিডিওটা। মটরিগুলো বানানোর জন্য কতগুলো মেথি পাতা নিয়েছি। জাস্ট পাতাগুলোই নেবেন, ডাটার থেকে পাতাগুলোকে বেছে নেবেন, ডাটা একদমই নেবেন না। আর পাতাগুলো কিন্তু একদম ভালো করে ধুয়েও নিয়েছি। এখন পাতাগুলোকে কুচি করে নেব। আপনাদের হাতের কাছে যদি কাঁচা মেথি পাতা না থাকে তাহলে কসুরি মেথি দিয়েও কিন্তু মটরিগুলো বানাতে পারবেন। পাতাগুলোকে একটু কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর মিশবেও ভালো করে। সব পাতাগুলো কুচি করে নিয়ে তারপর একটা বাটির মধ্যে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন মেখে রেখে দেব 10 মিনিটের মতো। তাহলে এটার থেকে যে জলটা বেরোবে, জলটা ফেলে দিলে আর তেতো লাগবে না। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে মটরিগুলোর জন্য আমি আটা মেখে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও বানাতে পারেন। 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজি দিলে মটরিগুলো বেশ সুন্দর ক্রিস্পিও হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটাও খুব সুন্দর হবে। 1/4 স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। আর 1/4 স্পুন আজওয়ান দিয়ে দিলাম। আজওয়ানটা হাতে ঘষে দিলে ফ্লেভারটাও বেরোবে আর হজমও হবে। এখন মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1/4 স্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1 চুটকি বেকিং সোডা দিয়ে দিলাম। সোডাটা দিলে খাস্তাও হবে। শুকনো উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর মেথি পাতাগুলো একটু চিপে জলটা ফেলে মেথি পাতাগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মেখে নিয়ে যখন দেখবেন মাখাটা সুন্দর করে হচ্ছে না, তারপর একটু জল মেশাবেন। জল মিশিয়ে ভালো করে আটার মতো একটা ডো মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে এটা সেট হয়ে যাবে। আটাটা রেস্টে থাকতে থাকতে এদিকে একটা বাটির মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব এটার মধ্যে। কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে গুলতে হবে, একটু পাতলা করে গুলে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। কর্নফ্লাওয়ারটাও একটা সাইডে রেখে দিলাম। এখন আটা মাখাটাকে আরেকটু মেখে নেব, আরেকটু ময়াম দিয়ে নেব, তাহলে রেসিপিটা কিন্তু খুব খাস্তা হবে। এই মাখাটা যত ভালো করে করবেন মটরিগুলো কিন্তু ততটাই ভালো হবে আর খাস্তাও হবে। ভালো করে মেখে নিয়ে একদম স্মুথ আটা মাখার মতো করে নিয়ে তারপর রুটির গোলার মতো একটা একটা করে নেব। এই সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন সুবিধা অনুযায়ী। এখন একটা করে বল নিব আর গোল করে আটা দিয়ে বেলবো। রুটি যেমন বেলি সেরকমই বেলতে হবে, কিন্তু রুটির থেকে আরেকটু পাতলা বেলতে হবে প্রথমে। এই প্রথম রুটিটা যত পাতলা করে বেলবেন ততটাই লেয়ারটা সুন্দর হবে। পাতলা করে একদম গোল করে বেলে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে যেটা রেখেছিলাম ওইটা উপরে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। অল্প অল্প করে নিয়ে একদম পুরোটা রুটির গায়ে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর 2 দিক থেকে ফোল্ড করে ওই ওপরটাতেও আবার মাখাতে হবে। সবগুলো লেয়ারে লেয়ারে কিন্তু কর্নফ্লাওয়ারের তেলটাকে মাখাতে হবে, তাহলেই জিনিসটা ক্রিস্পিও হবে আর একদম খাস্তা হবে, আর লেয়ারগুলো সুন্দর বোঝা যাবে। চৌকো শেপে বানিয়ে নিয়ে তারপর এটা আবার আমি আটা দিয়ে লম্বা করে বেলে নিব। এই মটরির সাইজগুলো কিন্তু আপনাদের খুশি মতো চৌকো, লম্বা, গোল যেমনভাবে তৈরি করেন সেরকমভাবেই করতে পারেন। খেতে কিন্তু টেস্ট একই হবে। লম্বা করে বেলে নিয়ে তারপর 2 দিক থেকে সাইডগুলো কেটে রেখে একদম সমান সমান লম্বা লম্বা করে কেটে নেব।
কেটে একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো, যাতে একটার গায়ে আরেকটা না লাগে। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এইভাবে করে বাকি মটরিগুলো তৈরি করে নিলাম। সবগুলো মটরি এরকমভাবে থালার মধ্যে ছড়িয়ে তৈরি করে নিয়ে তারপর কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে। তেলটা মিডিয়াম আঁচে রেখে হালকা গরম হতে না হতেই কিন্তু মটরিগুলো একটার পর একটা ছেড়ে দিতে হবে। 1-1.5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর তারপর খন্তাটা দিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু সুন্দর লেয়ারগুলো খুলতে থাকে। তারপর উল্টিয়ে দিবেন, উল্টিয়ে আবার ওই পিঠটাও 2-3 মিনিটের মতো ভাজা করতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নামিয়ে নিলেই আমার একদম মশলাদার মটরি রেডি হয়ে গেল। বাকিগুলোকেও কিন্তু এইভাবে হালকা ব্রাউন কালার করে নামিয়ে নিতে হবে। সবগুলো মটরি ভেজে নামিয়ে নিয়েছি। মটরিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটাই ক্রিস্পি হয়েছে যে হাতের মুঠোতেই একদম ভেঙে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থেকে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।